আসসালামু আলাইকুম। আমরা আজব দেশের নাগরিক বাংলাদেশ। যে দেশের নেতা হয় সে হিন্দু না খ্রিস্টান না মুসলিম, এটা তাদের কর্মকাণ্ডের দ্বারা কিছু বোঝা যায় না। কারণ তারা কি করে মূর্তি বানায়, এটা দ্বারা কি বোঝায় সে হিন্দু ধর্ম অনুসারী। আবার মক্কা যে উমরা হজ করে, আবার এখানে বোঝায় যে সে মুসলিম। আবার পূজা করে, সিঁদুর মাখে মাথায়, এটা দ্বারা সে হিন্দু প্রমাণ করে। আবার মহিলা রাজনীতি ইসলাম ধর্মে হারাম, সেই হারাম রাজনীতি করে, তাকে আবার মুনাফিকরা আমরা মুসলিম মনে করি। কারণ মুসলিম হলে যে হারাম কাজে লিপ্ত থাকে তাকে যারা আমরা সমর্থন করি, তাহলে সেই রকম হারামের সম পরিমাণ অপরাধে পাপী হই আমরা। কারণ মহিলা রাজনীতি যে করে সে দায়ুস। তাহলে আমরা নামদারি মুনাফিক মুসলমান, আমরা নিজেকে দায়ুস বানিয়েছি মহিলাকে ভোট দিয়ে। এখন বাংলাদেশে আপনি যে দল করেন ওই দলে কি পুরুষ নাই? আমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি যেটুকু বুঝি একটু ইসলাম ধর্ম নিয়ে আপনি গবেষণা করেন, দুইটা পাপ মানুষ না করলেই পাপই। যে দুইটা পাপ, একটা হচ্ছে আপনি মদ খাইতে, আপনি একজনকে বললেন আসেন জুয়া খেলি, তা জুয়া খেলার জন্য দাওয়াত দিলেন, জুয়া খেললেন না, তারপরেও তাকে কি করতে হবে? 10 জন মিসকিনকে 1.5 কেজি করে চাল দিতে হবে। জুয়া কিন্তু খেলেন নাই। আর একটা নারী জেনা করে নাই, কিন্তু সাইজা গাইজা বাজারের দিকে গেছে কিংবা কর্মকাণ্ডে গেছে, কোনো কাজ করতে গেছে, লেখাপড়া করতে গেছে, সাইজা গাইজা বেপর্দাভাবে, যেটুকু পর্দাভাবে চলতে বলেছে নারীকে সেভাবে চলে নাই। তাহলে ওই নারীটাকে যত মানুষ দেখছে রাস্তাঘাটে যাইতেছে সাইজা গাইজা, সে কাজে যায় কিংবা ব্যবসা করতে যায় কিংবা লেখাপড়া করতে যায়, রাজনীতি করতে যায়, যাই কিছু করতে সে বাড়ির বাইরে বাইরেছে, যতগুলো পুরুষ দেখবে কিন্তু জেনা করে নাই, চোখের জেনা, তাদের সাথে অটোমেটিকলি চোখের জেনা করবে। আর সে নিজেকে দায়ুস হিসাবে প্রমাণ করবে। তাহলে তাকে দায়ুস সার্টিফিকেট দিয়েছে আল্লাহ তাআলা। কেন? দায়ুস সার্টিফিকেট পাইলে বেপরদায় চলে সে একজন পাপী হয় না। পাপটা হয় তার গার্জেন আরও আছে। তার গার্জেন হইল তো স্বামী, তার গার্জেন হলো বড় ছেলে, তার গার্জেন হলো পিতা, তার গার্জেন হলো বড় ভাই, আর সে নিজেন। তাহলে একজন নারী যখন জেনায় লিপ্ত হয়, যে দায়ুস হয়ে যায়, সে একা জাহান্নামে যায় না, আরও 4 জন নিয়ে যায়। এখানে আমরা 18 কোটি জনগণ আমরা ওই দায়ুসকে সাপোর্ট করি। আমি মহিলাকে ভোট দেই, মহিলা কোনো নায়িকা হইলে তার সিনেমা দেখি, গান বাজনা শুনি, কোনো গায়িকা হইলে তার নাচ গান শুনি। কিন্তু আমরা কি করছি? এইভাবে আমরা তাকে পাপ কাজে আমরা সাহায্য সহযোগিতা করছি। একজন গায়িকা হয়েছে, তার গান যদি না শুনি, তাকে আমরা দাওয়াত দিয়ে আমরা টিকিট কাইটা নিয়ে যাই দেখি। নায়িকারও তো একই অবস্থা, আমরা তার সিনেমা টিকিট কাইটা দেখি কিংবা মোবাইলে এমবি বইটা দেখি। তাহলে কি করছি? আমরা তাকে জেনা ব্যভিচার করতে, দায়ুস হইতে আমরা সাহায্য সহযোগিতা করছি। একজন মহিলাকে ভোট দিচ্ছি, সংসদে নিচ্ছি, তাকে আমরা ওই দায়ুস বানাইতে সাহায্য সহযোগিতা করছি। এই জন্য অপরাধ, আর সে নেতা এখানে অপরাধ, যেটুকু নেতা যেটুকু অপরাধী, তার সাথে আমরাও তার সমান অপরাধী। কারণ যে দল চাঁদাবাজি বন্ধ করে না, চাঁদাবাজি করে সারা জীবন, ঘুষ বন্ধ করে না সারা জীবন, তাদের ইতিহাস যতবারই দেশ চালিয়েছে ঘুষ খাইছে তাদের নেতাকর্মীরা। তারা চাঁদাবাজি করছে, ঘুষ খাইছে, সরকারি টাকা চুরি করছে। এটা জানা সত্ত্বেও ওই দলকে আমরা ভোট দিই, কারণ ওই দলে আমার কিছু লোক আছে, এই অবৈধ কাজ করার জন্য আমি কিছু সাপোর্ট পাবো, এই জন্য আমরা তাকে ভোট দিই। অথচ আমরা নেতাকে দোষারোপ করি। আমরা 10 টাকার কাঁচামরিচ কিনতে গেলে বাজারে 10 দোকান ঘুরি, আবার দামও যাচাই করি, আবার ভালো মন্দও যাচাই করি, নিজের হাত দিয়ে নিই বা দোকানদারে দিলেই নেই, পয়সাটা 10 টাকার। আপনার দেশের কাছে, দেশটা আপনার কাছে 10 টাকার কাঁচামরিচের চেয়েও দাম কম। এই দেশটাকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে বেশি। যেমন কিছুদিন আগে আমাদের ভাই বেরাদর ছাত্র জনতা তার নিজের জানের বিনিময়ে দেশটাকে আবার শেখ হাসিনার কাছে থেকে স্বাধীন করেছে। এরকম ভালোবাসতে হবে প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে। সেটা আমার বাপে দেশ চালায়, আমি দেশ চালাই, আমার ছেলে দেশ চালায়, কিন্তু শেখ হাসিনার মতো দুর্নীতি করছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সে তাকে দল থেকে নামাতে হবে। এরকম সেটা এই জন্য আমি আমার বাপ ভাই, আমি নিজেকে দিয়ে এক উদাহরণ দিলাম। বাংলার জমিনে যেই দেশ চালান দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, তখনই আমাদের প্রতিবাদ করতে হবে। সেটা আপনার বাপ হোক, আপনার ভাই হোক, আপনার নিজে হোক, যেই হোক, আমাদের সকলে প্রতিবাদ করে সে, কারণ আমার দেশটাকে যখন ভালোবাসবো তখন দেশের ধ্বংস করবে, জনগণের ধ্বংস করবে, তাকে আমরা প্রতিরোধ করবো। এই জন্য আমাদের নেতার আগে আমি জনগণ পরিবর্তন করতে হবে। আদর্শ জনগণ হতে হলে আমার ধর্মের জ্ঞান, হারাম হালাল যায়, এবং ধর্মের যে নিয়মকানুন আছে, কীভাবে নেতা হইতে কী কী গুণ থাকা দরকার, প্রত্যেকটা ক্ষেত্রে জানা দরকার।